আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচন নিয়ে দেশের সাধারণ মানুষজনের কোনো আগ্রহ না থাকলেও তারা বলছেন ভিন্ন ভিন্ন নাম। কেউ বা বলছেন বিশ্বের জন্য ভালো কিছু হয় এমন কাউকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান তারা। ক্যামেরায় যেমন উঠে এসেছে জো বাইডেনের নাম, তেমনি উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পেরও নাম। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যেই আসুক, যিনি সারা বিশ্বের ভালো করবে তাকেই আমরা চাই। আসলে বাইডেন বেটার দেন আদার বিকজ ডেমোক্রেট পার্টি অলওয়েজ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ হেল্পফুল অলওয়েজ, সো বাইডেন ইজ দ্য বেটার। কক্সবাজারের ঈদগড় বাসারী সড়কে ডাকাতি অপহরণ প্রতিরোধে অনুষ্ঠিত হল মতবিনিময় সভা। বৃহস্পতিবার দুপুরে রামু ঈদগড় ইউনিয়ন পরিষদ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হলো অজ্ঞাত তরুণীর। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার 1 ঘন্টা আগে থেকেই তারা ট্রেন লাইন দিয়ে ঘোরাফেরা করছিল। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। এ ঘটনায় কারো পরিচয়ই শনাক্ত করা যায়নি, তবে মৃতদেহের পোশাক দেখে পরিচয় শনাক্তের চেষ্টা চললেও উদ্ঘাটন করা যায়নি পরিচয়ের কোনো তথ্য। তবে অনেকেই বলছেন এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে। সবশেষ এই ঘটনায় খবর দেয়া হয় রেল পুলিশকে। বাগেরহাটের শরণখোলায় 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসা সুপার ইলিয়াস হোসেন জমাদ্দারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক জেলা ও দায়রা জজ নূরে আলম এ আদেশ দেন। ধর্ষণ করেছে সুপার, তা আজকে যে রায় দিয়েছে তাতে আমি খুশি হয়েছি। মেয়ের বাবা হিসাবে আমি অত্যন্ত খুশি হয়েছি। সর্বোচ্চ সাজা যাবজ্জীবন এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড। আমি এ রায়ে আদালতের প্রতি সন্তুষ্ট। নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে 5 নম্বর খেয়াঘাট ও 3 নম্বর মাছঘাট এলাকার 1/2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে হাইকোর্টের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল সহ অন্যান্য কর্মকর্তারা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারিতে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় বৃহস্পতিবার নতুন করে আরও 4 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুর করেন লালমনিরহাট জেলা জজ আদালত। এ পর্যন্ত দায়ের হওয়া 3 মামলায় গ্রেফতার করা হয় 23 জনকে। 200 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী কামারখালী বাণিজ্যিক কেন্দ্র রক্ষার দাবিতে সোচ্চার কামারখালীবাসী। ঐতিহ্যবাহী বাজার রক্ষার দাবিতে রাজপথে নেমেছেন তারা। ইতোমধ্যেই কামারখালী বাণিজ্যিক কেন্দ্রটি পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ফরিদপুর জেলা প্রতিনিধি SM মনিরুজ্জামানের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন। ঐতিহ্যবাহী এই ইউনিয়নকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাজার, 3টি বেসরকারি পাটকল, আছে বহুতল মার্কেট ভবন, ব্যাংক, বিমা অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশাল বাণিজ্যিক কেন্দ্র থেকে ইজারার মাধ্যমে প্রতি বছর 40 থেকে 45 লক্ষ টাকা রাজস্ব আদায় করে সরকার। এছাড়াও কামারখালীর ঐতিহ্যবাহী এই বাণিজ্যিক কেন্দ্রে 5 থেকে 7টি ইউনিয়নের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য ক্রয় বিক্রয়ের একমাত্র কেন্দ্রস্থল এটি। এই বাণিজ্যিক কেন্দ্রের মধ্য দিয়ে যদি রেল লাইন স্থাপন করা হয় তবে বেকার হয়ে পড়বে প্রায় 200 ব্যবসায়ী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একান্ত আবেদন, কামারখালী বাজার ধ্বংস করে, 200 বছরের পুরাতন মন্দির ধ্বংস করে, 200 বছরের ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদ নষ্ট করে যেন রেলটা এই পথে না যায়, বিকল্প কোনো পথ দিয়ে যাক, আমাদের কোনো দাবি নেই। আমরা চাই যে রেল যাক, অবশ্যই যাক, কিন্তু এই বাজার অক্ষুণ্ণ রেখে
যে কোনো পাশ দিয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি। উন্নত দেশ প্রতিষ্ঠা করতে হলে রেলের উন্নয়ন করতে হবে। তবে স্থানীয় অবকাঠামো ঠিক রেখে আমরা রেল লাইন স্থাপন করতে চাই। পরিদর্শনে এসে এমনটাই জানালেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আমরা যাতে সর্বতভাবে আপনারা যদি সম্মতি দেন যে উপর দিয়ে যদি ট্রেনটা যায়, এবং আপনারা যে কথাগুলি বলছেন যে আমাদের মন্দির এবং আমাদের এই যে মসজিদ এগুলির যদি কোনো ক্ষতি সাধন না করে, সেগুলো অ্যাজ ইট ইজ ঠিক থাকে। যদি আপনাদের এই যে জায়গাটার একটা রাস্তা এদিক দিয়ে আছে, এই রাস্তা ঢাকাতে তো হচ্ছে, সেখানেও জমি কিন্তু আপনাদের দিতে হবে। তখন কিন্তু বলতে পারবেন না এরকম দল বাঁধবে যে আমার জমির পর দিয়ে আমি রেল লাইন থেকে দিব। 200 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী কামারখালী বাণিজ্যিক কেন্দ্র রক্ষা করে বিকল্প পথে রেল লাইন স্থাপন করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনার র্যাবের বিশেষ অভিযানে 17 কেজি গাঁজা, নগদ অর্থ, পিকআপ ভ্যান সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল সে। আটককৃতদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় দায়ের করা হয় একটি মামলা। ময়মনসিংহের ভালুকায় করোনার সেকেন্ড ওয়েভ প্রতিরোধে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। বুধবার উপজেলার হবিরবাড়ি এলাকায় স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা সচিব আব্দুল মান্নান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/AnondoTVBD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।